যারা ফেসবুকে কাজ করে অর্থাৎ বিভিন্ন প্রোফাইল এবং পেজের মালিক, তাদের মধ্যে কাদের পোস্ট বেশি ভিউ পায়, কাদের পোস্ট বেশি জনের কাছে পৌঁছায়। তো ফেসবুকের অ্যালগরিদম পরীক্ষা করে আমি যতটুকু দেখতে পেলাম যে সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ এঙ্গেজমেন্ট। যার যত এঙ্গেজমেন্ট বেশি, তার ভিউ সংখ্যা বেশি, তার পোস্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছায়। এখানে এঙ্গেজমেন্ট কি? এঙ্গেজমেন্ট হচ্ছে একজনের সাথে আর একজনের যোগাযোগ, একজনের সাথে আর একজনের কানেক্টিভিটি। এই কানেক্টিভিটি কিভাবে তৈরি হয়? এখানে যদি আমি বাহিরের একটি উদাহরণ টেনে আনি, যে কেউ যদি কোনো পদে নির্বাচন করতে চায়, তাহলে সেই ব্যক্তি নির্বাচিত হয় যার সমাজে প্রচারণা বেশি, সমাজের মানুষের সাথে যার যোগাযোগ বেশি। তো ঠিক একইভাবে ফেসবুকে সফল হতে হলে মানুষের সাথে, অর্থাৎ ফেসবুক যারা ইউজ করে, এখানে বেশিরভাগ কিন্তু নির্মাতা না, সাধারণ দর্শক। সেই সাধারণ দর্শকদের সাথে যার যোগাযোগ বেশি, সেই কিন্তু ফেসবুকে বেশি অগ্রগামী হয়, এঙ্গেজমেন্ট তৈরি হয়। তো এঙ্গেজমেন্ট কিভাবে আমরা তৈরি করব? ধরুন আপনার পোস্টে আমি মন্তব্য করলাম, আপনি সেই মন্তব্যের কোনো জবাব দিলেন না, কোনো রিয়াকশন দিলেন না, তাহলে কিন্তু আপনার পরবর্তী পোস্টে আমি অবশ্যই আর কোনো মন্তব্য করব না। বরং আপনি যদি আমি মন্তব্য করার পরিপ্রেক্ষিতে মন্তব্যের একটা উত্তর দেন বা মন্তব্যটি লাইক করেন, তাহলে কিন্তু আমার উৎসাহ বেড়ে যাবে। আপনার পোস্টে আমি পরবর্তীতে লাইক করব, মন্তব্য করব। আবার আমি যখন আপনার পোস্টে মন্তব্য করব, আপনার পোস্টগুলো কিন্তু আমার বন্ধুদের কাছেও চলে যাবে। এভাবেই আপনার একটা বড় ধরনের এঙ্গেজমেন্ট তৈরি হবে। আপনার পোস্টগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে এবং আপনার পোস্টগুলো ভালোবেসে ফলো দেবে। এখানে একটি কথা, অনেক বড় ইউজারের, বেশিরভাগ বড় ইউজারের তো হাজার হাজার কমেন্টস হয়। তো প্রত্যেকটা মন্তব্যের সে কিভাবে জবাব দেবে? তার কথা ভাই আলাদা। সে যখন ছোট আইডির মালিক ছিল, আইডিটা ছোট ছিল, তখন হয়তো তার ইতিহাস ঘাটলে দেখা যাবে সেও প্রত্যেকটি না হলে বেশিরভাগ মন্তব্যের উত্তর দিয়েছে, তার এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিয়েছে, সে আজ এই পর্যায়ে এসেছে। এখন তার আর কোনো মন্তব্যের বা বেশিরভাগ মন্তব্যের উত্তর দিতে হয় না, তার অলরেডি ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে। তো এই ছিল এঙ্গেজমেন্ট সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু আলোচনা। এর মধ্যে কোনো ভুল থাকলে আপনারা সেটি ধরিয়ে দিবেন। এই পোস্টে অবশ্যই একটি মন্তব্য করবেন এবং সেই মন্তব্যে আপনার মতামত তুলে ধরবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।